জানো জান, আমি ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা কল দিবা, হয়তো ঈদের দিন বা ঈদের আগের দিন, আর নাইলে মেয়েটাকে ফোন দিয়ে আমার সাথে একটু কথা বলতে দিবা। এটা আমার মনে ছিল। আমি জানতাম না যে সামান্য অপরাধের সাজা তুমি আমার এত বড়ভাবে দিবা। অপরাধ তো জান তুমিও করছিলা, আমি তো ক্ষমা করে দিছিলাম। আর এই সামান্য অপরাধ ক্ষমা করে তুমি আমার একটু খোঁজ নিতে পারলা না? গুড লাক জান। কেন জানো? তুমি আমার বয়স থাকতে, হাতে পায়ে শক্তি থাকতে তুমি আমারে তোমার রূপ দেখাইছো। যদি তোমার এই রূপটা বুড়া গালে দেখাইতা, তাহলে হয়তো কখনো আমি মরা ছাড়া গতি থাকতো না। ভালো। তবে একটা কথা জানি রেখো জান, মনটারে এমন বাজে ভাঙছো যে ভাঙা অংশটুকুই আমি খুঁজে পাই না কোথাও, কোন অংশ কই গিয়া পড়ছে। এই মনে বসবাস করার মতো কোনো জায়গা রাখো নাই। তবে একটা কথা স্মরণ রেখো জান, একবেলা হলেও তোমার মুখে আমি অন্ন তুলে দিছি। আর আমার এই সামান্য ভুলের জন্য এত বড় সাজা তোমার দেওয়া উচিত হয়নি। একটু গালিগালাজ করছে, এটাই তো ভুল। আমার তো যা সাজা দিছো দিছো। তবে একটা কথা স্মরণ রেখো জান, তুমি ভালো থেকো যেখানে থাকো। আর কখনো আমি তোমার সাথে যোগাযোগ করব না। আর কখনো তোমার ইমেল আইডি ফলো দিব না। আর কখনো বলবো না যে তুমি কেমন আছো। কারণ চলে গেছে ঈদ। ঈদ পর্যন্ত যদি সময় আমি দিতে পারি বা আমি ফলা কষ্ট সহ্য করতে পারি, বাকি জীবনও কষ্ট সহ্য করতে পারবো। কখনো আর আমি তোমার বিরক্ত করবো না, আর কখনো তোমার পথের কাটায় দাঁড়াবো না। তুমি যেখানে থাকে ভালো থাকো। তবে একটা জিনিস জানি রেখো, মনে যদি আল্লাহ শান্তি না দেয়, কোনো গুরুফে আর কোনো বন্ধু আর কোনো বান্ধবী তোমার মনে শান্তি দিতে পারবো না। এই কথাটা স্মরণ রেখো। আল্লাহ হাফেজ।